স্বাগত আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সংবাদ শিরোনাম। লাদাখে চীনা সেনাদের হামলায় কর্নেল সহ ৩ ভারতীয় জওয়ান নিহত। পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের অবস্থানের পরিবর্তন নেই, আইইএ। ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি বিমান হামলার নিন্দা জানালো বাগদাদ। সিরিয়া ইস্যুতে ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করবে ইরান। আবারও আগুন সহ বেলুন পাঠাতে শুরু করেছে ফিলিস্তিনিরা। ইসরায়েলে আতঙ্ক। এবং সবশেষ জানিয়ে দিব, আগেই বলেছিলাম আমেরিকার ছোবল থেকে ইউরোপও বাঁচবে না, বলল ইরান। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। লাদাখে চীনা সেনাদের হামলায় কর্নেল সহ ৩ ভারতীয় জওয়ান নিহত। ভারত চীন সীমান্তে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চীনা সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ১ কর্নেল ও ২ সেনা জওয়ান নিহত হয়েছে। ৪৫ বছর পরে এই প্রথম চীনা সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনা জওয়ান নিহত হলেন। গতকাল দিবাগত রাতে গালওয়ান উপত্যকায় চীনা সেনার হামলায় ভারতীয় সেনার সদস্যরা নিহত হয়েছেন। গতকালই দুদেশের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পর্যায়ে বৈঠক শুরু হয়েছিল। এরপরই ওই হামলার ঘটনা ঘটল। আজ দুপুরে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গালওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলাকালীনই গতকাল রাতে সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনার ১ কর্মকর্তা এবং ২ জওয়ানের মৃত্যু হয়েছে। উভয় পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান। আজতক হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে বলা হয়েছে, ওই ঘটনার পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশ্যে এসেছে। বেইজিং ভারতের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে আজতক জানিয়েছে, বেইজিং অভিযোগ করেছে যে ভারতীয় সেনারা সীমান্ত পেরিয়ে চীনা সেনাদের উপরে আক্রমণ করেছিল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এরকম পরিস্থিতিতে ভারত যেন একতরফাভাবে পদক্ষেপ গ্রহণ না করে। প্রসঙ্গত ১৯৭৫ সালে ভারত চীন সীমান্তের সর্বশেষ নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই সময় অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতীয় সেনাকে আক্রমণ করেছিল চীনা বাহিনী। এর আগে ১৯৬৭ সালে নাথু লা সীমান্তে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছিল। ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে গত মে মাসের শুরু থেকেই লাদাখ সীমান্তের কাছে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। চীনা সেনারা ভারতের নির্ধারিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি পেরিয়ে পাংগং লেক লাগওয়ান উপত্যকার নিকটে এসে পৌঁছায়। চীনের পক্ষ থেকে সেখানে ৫,০০০ সেনা মোতায়েন করা হয়। এর পাশাপাশি সামরিক সরঞ্জামও জড়ো করা হয়। একইভাবে ভারতের পক্ষ থেকে সামরিক বাহিনী মোতায়েন থেকে শুরু করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। দীর্ঘদিন ধরে চলা ওই বিরোধের অবসান ঘটাতে উভয় দেশের সেনাবাহিনী কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করেছিল। ৬ জুন থেকে সেনাবাহিনীর সিও থেকে লেফটেন্যান্ট জেনারেল স্তর পর্যন্ত কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা চলছিল। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে ২ দেশের সেনাবাহিনী কয়েক কিলোমিটার পর্যন্ত পিছিয়ে যাবে। কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন দুদেশের সেনাদের মধ্যে সহিংস সংঘর্ষ হল। পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের অবস্থানের পরিবর্তন নেই, আইইএ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএর প্রধান রাফায়েল মেরিনো গ্রোসি বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের পদক্ষেপে কোনো পরিবর্তন আসেনি। গতকাল আইইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠকে সূচনা বক্তব্যে সংস্থার প্রধান রাফায়েল একথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, পরমাণু সমঝোতা সম্পর্কিত প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে আজ পর্যন্ত ইরানের কোনো কার্যক্রমে পরিবর্তন আসেনি। গ্রোসি বলেন, গত জানুয়ারি মাসে ইরান আইইকে জানিয়েছিল যে ইরানের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে এখন আর কোনো সীমাবদ্ধতা থাকবে না। তিনি এও দাবি করেন, ৪ মাসের বেশি সময় ধরে ইরান ও ২টি স্থাপনায় আইইএর পরিদর্শকের প্রবেশে অস্বীকৃতি জানিয়ে আসছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পরমাণু সমঝোতা বাস্তবায়নে ব্যর্থতার পরে ইরান ঘোষণা দিয়েছিল যে এখন থেকে তেহরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখবে।
এর আগে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। সমঝোতা থেকে আমেরিকা সরে গেলেও ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া ও চীন সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ করেন। কিন্তু ইউরোপীয় 3 দেশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরই ইরান পরমাণু সমঝোতার বেশ কিছু ধারা স্থগিত করে। ইরাকের উত্তরা অঞ্চলে তুর্কি বিমান হামলার নিন্দা জানালো বাগদাদ। ইরাকের স্বত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি উদস্থ শিবিরে তুর্কি বিমান হামলার নিন্দা জানিয়েছে বাগদাদ। তুরস্কের এই হামলাকে ইরাকের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে দেশটির সরকার। ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডারের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের মোট 18টি বিমান ইরাকের আকাশসীমায় ঢুকে পড়ে এবং এসব বিমান সিনজার, মাখরুম আল কোয়াইর, এরবিল এলাকায় হামলা চালায়। কোনো বিমান ইরাকের গভীর অভ্যন্তরে ঢুকে পড়ে। মাখমুর ও সিনজারের কাছে অবস্থিত একটি শরণার্থী ক্যাম্পে হামলা চালায় এসব বিমান। বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের এসব বিমান শেষ পর্যন্ত ইরাকের আকাশে অবস্থান করে। তুরস্কের এই পদক্ষেপকে ইরাক উস্কানিমূলক বলে কঠোর নিন্দা জানিয়েছে। বাগদাদ বলেছে, এটি কোনোভাবেই সৎ প্রতিবেশী সুলভ আচরণের মধ্যে পড়ে না, বরং ইরাকের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। ইরাক ওই বিবৃতিতে কড়া ভাষায় বলেছেন, দুই দেশে অভিন্ন স্বার্থের দিকে তাকিয়ে এমন অভিযান বন্ধ করা উচিত এবং এর পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যবস্থা তুরস্ককেই করতে হবে। দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তারের জন্য ইরাক সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং দুদেশের সীমান্তে নিরাপত্তা রক্ষা করতেও সক্ষম বাগদাদ। গতকাল তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, দেশটির বিমানবাহিনী ইরাকের উত্তরা অঞ্চলের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের অবস্থানে হামলা চালিয়েছে। সিরিয়া ইস্যুতে ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করবে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়া পরিস্থিতি এবং আরব দেশটির শান্তি প্রক্রিয়া ইস্যুতে শীঘ্রই তেহরান ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করবে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে যে সমঝোতা হয়েছিল তার আওতায় এ মিটিংয়ের আয়োজন করা হবে বলে জানান তিনি। গতকাল তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির প্রধানমন্ত্রী মেভলুভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে জাওয়াদ জারিফ। তিনি বলেন, এই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে আস্তানা সমঝোতা কাঠামোর মধ্য থেকে সিরিয়ার শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব অনুধাবন করা যাবে। গত এপ্রিল মাসে ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আস্তানা সমঝোতার 3 অংশীদারির মধ্যে আলোচনা ও পরামর্শ অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। আবারও আগুনসহ বেলুন পাঠাতে শুরু করেছে ফিলিস্তিনিরা, ইসরায়েলে আতঙ্ক। ইহুদিবাদী ইসরায়েলের উপশহরগুলোতে আবারও আগুনসহ বেলুন পাঠাতে শুরু করেছে ফিলিস্তিনিরা। এসব বেলুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আশঙ্কায় দখলকৃত অঞ্চলে গড়ে ওঠা উপশহরগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল একদল ফিলিস্তিনি তরুণ গাজা উপত্যকা থেকে এ ধরনের কয়েকটি বেলুন উড়িয়েছে। এসব ফিলিস্তিনি যুবকের মধ্যে একজন হলেন আবু ইয়াসির। তিনি বলেছেন, ইসরায়েলে অব্যাহত অপরাধযোগ্য, বিশেষ করে আল আকসা মসজিদে নামাজে বাধা এবং পশ্চিম তীরকে দখলে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বেলুন উড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রমেই বেলুনের সংখ্যা বাড়ানো হবে। তাদের অপরাধ যত বাড়বে, আগুনসহ বেলুনের সংখ্যাও তত বাড়বে। এর আগেও ফিলিস্তিনিরা এ ধরনের বেলুন ও ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। সে সময় তাদের বেলুন ও ঘুড়ির কারণে ব্যাপকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল দখলদার ইসরায়েলরা। ফিলিস্তিনিদের বেলুনের আগুনে গাজার ওপাশে উপশহরবাসীদের কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছিল। এছাড়া যে কোনো সময় যে কোনো বাড়িতে আগুন লাগতে পারে বলে আতঙ্ক তৈরি হয়েছিল। আগেই বলেছিলাম, আমেরিকার ছোবল থেকে ইউরোপও বাঁচতে পারবে না, বলল ইরান। ইরান বলেছে, ইউরোপ যদি আরও আগে আমেরিকার দাম্ভিক আচরণ রুখে দিত তাহলে আজ ইউরোপকে ওয়াশিংটনের ধ্বংসাত্মক তৎপরতার মুখে পড়তে হতো না। রাশিয়া থেকে ইউরোপমুখী গ্যাস পাইপলাইন্স নর্ড স্ট্রিম 2 এর উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে তেহরান এ মন্তব্য করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাভি এক টুইট বার্তায় বলেছেন, আমেরিকার ছোবল থেকে শেষ পর্যন্ত তার ইউরোপীয় মিত্ররাও বাঁচতে পারল না। তিনি ইউরোপীয় দেশগুলোকে উদ্দেশ্য করে বার্তায় বলেন, আমরা আগেই সতর্ক করে দিয়েছিলাম, একজন মাস্তানকে শুরুতেই রুখে না দিলে তার গোড়ামি বাড়তেই থাকে।
মার্কিন সরকার হুমকি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি গ্যাসপ্রমের ইউরোপীয় ইউনিয়নমুখী পাইপলাইন বসানোর কাজ শেষ করতে যে প্রতিষ্ঠান সহায়তা করবে তার উপরই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন কংগ্রেস পাশ হওয়া এমন একটি বিলকে সম্প্রতি আইনে পরিণত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই নিষেধাজ্ঞায় নর্থ স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন নির্মাণে রত কোম্পানিগুলোকে টার্গেট করা হয়েছে। সাগরের নিচ দিয়ে যাওয়া এই পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে রাশিয়ার গ্যাস রপ্তানি বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা ইউরোপের গৃহীত স্বত্বায়ত্তশাসিত সিদ্ধান্তের হস্তক্ষেপের শামিল। প্রিয় দর্শক, নিত্য নতুন সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।